আজকের ক্লাসটা আমরা সংখ্যা পদ্ধতির বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো সমাধান করব। তুমি যদি এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে পারো, ইনশাআল্লাহ তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে যে কোনো ধরনের সমস্যা তুমি সলভ করতে পারবে, আর পরীক্ষায় তোমার এই ক্লাসে সাহায্য করবে। তাহলে চলো শুরু করা যাক। বোর্ড কোশ্চেন সমাধানে আমরা প্রথমে এখন ঢাকা বোর্ড 2025 সালে কোশ্চেন সলভ করব। আমরা গ নাম্বার কোশ্চেনটা সলভ করব, ক খ পরবর্তীতে সলভ করব। গ নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, বলছে এর মান 34, বেস দেওয়া আছে কত n হলে n এর মান নির্ণয় করো। উদ্দীপকটা পড়ো। এখানে এর মান দেওয়া আছে 51, ডেসিমেলে দেওয়া আছে 103, মানে বি এর মান 103 অক্টালে দেওয়া আছে, এবং সি এর মান A25.6c হেক্সাডেসিমেলে দেওয়া আছে। গ নাম্বার কোশ্চেনে বলছে এর মান 34, বেস n হলে n এর মান বের করতে হবে। যদি এই ধরনের কোশ্চেন আসে, আমি তোমাকে একটা নিয়ম দেখাচ্ছি, তুমি এইভাবে করে দিবে, ইনশাল্লাহ এই ধরনের কোশ্চেনের মধ্যে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায় প্রায় আসে। তাহলে চলো গ নাম্বারটা আমরা বলতে পারি যে দেওয়া আছে কি, এখানে আমরা উদ্দীপক থেকে পাই যে দেওয়া আছে, এখানে দেখো কি দেওয়া আছে, এর মান দেওয়া আছে 52 ডেসিমেলে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, কেন প্রশ্ন মতে লিখবো, কারণ এই 34n এটাও এর মান, আর 52 এটা ডেসিমেল আছে এটাও এর মান। তাহলে আমরা এটাকে লিখবো যে 34, এখানে বেস কত n, আর এখানে কত 52 ডেসিমেল। আচ্ছা, তাহলে আমরা আগের ক্লাসগুলো যদি লক্ষ্য করে থাকি, তাহলে আমরা জানি যে ডেসিমেল যদি আমাকে নির্ণয় করতে বলে, তাহলে আমার এখানে যে বেস থাকবে সেই বেস দিয়ে আমি কি করব, প্রত্যেকটা সংখ্যারে গুণ করব। তাহলে যেখানে বেস কত আছে n আছে, তাহলে 34n 4 ইন্টু n আর কত 52। এখানে 10 লিখলেও চলবে, না লিখলেও চলবে, কারণ আমরা জানি কোনো কিছু না বলা থাকলে সেটা ডেসিমেলেই থাকে। যেহেতু পয়েন্ট নাই, তাহলে পয়েন্টের আগে n এর উপরে কত হবে 0, আর এখানে কত হবে 1। তাহলে এটা কত হয় 3n, আর কোনো কিছুর উপরে 0 মানে তার মান কত 1, তাহলে এটা কত হবে শুধু 4, এটা 52, আর এখানে 3n এখানে রাখলাম, এই 52 4 এদিকে দিয়ে দিলাম, 3n ইকুয়াল টু কত 48। এদিকে আমরা একটু লিখি, এখানে n যদি আমরা এখানে রাখি, তাহলে 48 যদি 3 দিয়ে ভাগ দিয়ে কত হয় 16 হয়, তাহলে n এর মান কত হবে 16। দেখো কত সহজে বের করা গেল। যদি এই ধরনের কোশ্চেন যদি বলে, তাহলে তুমি এভাবেই সলভ করবে। গ নাম্বার কোশ্চেন বলছে যে এ ও বি এর পার্থক্য s যুগের সাহায্যে নির্ণয় করো। যেহেতু যুগের সাহায্যে পার্থক্য বলছে, তাহলে এটা তোমার বুঝতে হবে পরিপূরকের অঙ্ক, এবং এস ও সি এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। অঙ্কটা কিন্তু অনেক বড় হবে। তাহলে চলো আমরা সমাধান করি। তাহলে যুগের সাহায্যে পার্থক্য বা যুগের সাহায্যে বিয়োগ বললে তোমার এটা বুঝতে হবে পরিপূরকের অঙ্ক। পরিপূরক অঙ্ক কিভাবে করতে হয় তোমরা কিন্তু আগেই জানো আর কি, তবু আমি দেখাচ্ছি। তাহলে এখানে লিখবো যে দেওয়া আছে কি, দেওয়া আছে এর মান দেওয়া আছে কত 52, এটা ডেসিবেলে দেওয়া আছে, আর বি এর মান দেওয়া আছে কত 103 অক্টাল দেওয়া আছে। একটা কথা মনে রাখো যে পরিপূরক করার সময় তোমরা সব সময় সংখ্যাটা ডেসিমেলে নিয়ে নিবে। এখানে যদি অক্টাল থাকে সেই অক্টালকে ডেসিমেলে নিয়ে নিবে, এখানে যদি হেক্সা থাকে সেই হেক্সাকে ডেসিমেলে নিয়ে নিবে, এখানে যদি বাইনারি থাকে সেই বাইনারিকেও তুমি ডেসিমেলে নিয়ে নিবে। তাহলে তোমার অঙ্কটা করার সুবিধা হবে। কেন সুবিধা হবে আমি পরবর্তীতে বলতেছি। তাহলে এটাকে আমরা বি এর মানকে ডেসিমেলে নির্ণয় করি আগে। তাহলে 103, এটা কি আছে অক্টাল আছে, এটা আমরা ডেসিমেলে বের করে নিই। যদি ডেসিমেলে বের করি তাহলে কি হবে 1 ইন্টু কি 8, 0 ইন্টু কি 8, 3 ইন্টু কি 8। যেহেতু পয়েন্ট নাই, তাহলে 0 1 2, তাহলে এটা কত হয় 64, 0 এটা কত হয় 3, তাহলে কত হয় 67। দেখো তাহলে কিন্তু এখন ইজিলি বোঝা যাচ্ছে কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা। যেহেতু পার্থক্য বলছে, তাহলে বড়টাকে আমরা প্লাস ধরবো আর ছোটটাকে আমরা কি করবো মাইনাস ধরবো। আমি এখন অঙ্কটা মুছে দিচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষার হলে পুরোটাই লাগবে, আবার কিন্তু মুছা দিও না আর কি। কেন, কারণ আমার বোর্ডের কিন্তু স্পেসটা কম। তাহলে এখানে মুছে দেই। মুছে দেওয়ার পরে আমরা যেহেতু পাইছি 67 আর কত 52, ঠিক এরকম যেহেতু পার্থক্য বের করতে বসে, তাহলে আমরা কি লিখবো এখানে 67 10 এর 8 বিট বাইনারি মান। আমার হাতের লেখা একটু বাজে, একটু কষ্ট করে বুঝে নিও আর কি। তাহলে এটা বাইনারি মান, তুমি ইচ্ছা করলে ক্যালকুলেটর বের করতে পারো, ইচ্ছা করলে যে টেকনিক দেখাইছিলাম ওইটাও বের করতে পারো। আমি কি করি ক্যালকুলেটর ইউজ করি, কারণ ক্যালকুলেটর সবচেয়ে সহজে বের করা যায়। তাহলে আমরা কি করবো, প্রথমে মুড চেঞ্জ করবো। মুড চেঞ্জ করার পর 67 এটা ডেসিমেলে নিব, নেওয়ার পর এটা কি করবো বাইনারিতে চাপ দেবো। দেখো এখানে কত আসছে 1 0 0 0 0 1 1।
যেহেতু 8 বিটের কথা বলছে তাহলে এটা কয়টা সংখ্যা, এখানে কয়টা সংখ্যা, 2টা 4টা 6টা 7টা, সামনে একটা শূন্য দিয়ে 8টা বিট বানাবো। ঠিক একইভাবে 52 মানকে আমরা কি করব, 8 বিটের মান বানাবো। তাহলে 52কে আমরা কি করি, ডেসিমেলে নেই, নেওয়ার পর এটা বাইনারিতে চাপ দিলাম, তাহলে কত হলো বলো, 110100, তাহলে 2 4 6, যেহেতু 8 বিট বলছে সামনে আরো 2টা শূন্য দিব। আচ্ছা, আমরা জানি যে অষ্টম বিট যদি শূন্য হয়, মানে 8 নম্বর বিটটা যদি শূন্য হয় তাহলে এখানে কি করতে হয়, প্লাস ইউজ করতে হয়। এখানে 8 নম্বর বিটটা শূন্য, তাহলে এখানে কি করবো, প্লাস ইউজ করব। যেহেতু আমার বিয়োগ করতে বলছে বা পার্থক্য বের করতে বলছে, তাহলে অবশ্যই কি হবে, একটা মান মাইনাস ধরতে হবে। তাহলে মাইনাসটাকে কিভাবে নির্ণয় করব, এটা আমরা একের পরিপূরক করব, 1 যোগ করে 2 এর পরিপূরক করব। তাহলে একের পরিপূরক করার নিয়ম কি, যেখানে শূন্য থাকবে সেখানে কি করব, 1 দিব, আর যেখানে 1 থাকবে সেখানে কি 0 0 1 0 1 1, এটাকে বলা হয় একের পরিপূরক। এখানে একটু সাইড নোট দিও, ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। আর এই এখানে কি করবো, 1 যোগ করবো, 1 যোগ করা বলে কি 2 এর পরিপূরক। এখন কথা হচ্ছে তুমি এই যোগটা পারো না, দরকার নাই, তুমি ক্যালকুলেটর নাও, নেওয়ার পর লেখো -52, এটা ডেসিমেলে নাও, নেওয়ার পর এটা বাইনারিতে চাপ দাও। দেখো এখানে অনেকগুলো সংখ্যা আসছে, আমরা কি করবো, পিছন দিক থেকে 8টা সংখ্যা নিব। তাহলে পিছন দিক থেকে যদি 8টা সংখ্যা নেই, 0 0 1 1 0 0 1 1। এখন দেখো তো এখানে 8 নম্বর বিট কত আছে, 1 আছে, তাহলে এটা অবশ্যই কার মান, -52 10 এর মান। আর এটাকে বলা হয় তোমার 2 এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট। এখন আমরা কি করব, এই 67 এখানে লিখব, 67 10, এটা লিখে এই মানটা 0 1 0 0 0 0 1 1। আর এটা কি করব, এই যে 52 যে মাইনাস মানটা আছে সেই মাইনাস মানটা বসাবো, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে কত আছে 1 1 0 0 1 1 0 0। এখন এই 67 থেকে যদি আমরা 52 মাইনাস করি তাহলে কত হয়, আমি একটু ক্যালকুলেটর ইউজ করি, কত হয়, 15 হয়। এই 15 এই যোগটা তুমি পারো না, যদি না পারো ক্যালকুলেটর ইউজ করো, এই 15 ডেসিমেল লেখো, পরে বাইনারিতে চাপ দাও, তাহলে কত হয় 1 1 1 1, কত 0 0 0 0 1। কিভাবে, এই 4টা 1 লেখার পর বাকি সংখ্যাগুলো থেকে 8টা বানাইতে সবগুলো কি করবা, 0 দিবা, আর অতিরিক্ত এখানে একটা 1 লিখে দিবা। কেন, এই অতিরিক্ত 1 বিটকে বলা হয় তোমার কি ক্যারি বিট, আর এটা হলো তোমার চিহ্ন বিট। আমি আবার বলতেছি, এটা যদি যোগ করো তাহলে এখানে 1 থাকে, তাহলে যোগটা যদি না পারো 15 বাইনারি মান বের করবে, 15 বাইনারি মান বের করলে কত হয়, 4টা 1 হয়, আর যেহেতু 8টা বানাইতে হবে সামনে আরো 4টা শূন্য দিয়ে 8টা বানাবা, আর অতিরিক্ত একটা 1 লিখবা। দেখো আমি প্রথমে বলছিলাম আমার বোর্ডে কিন্তু স্পেস কম, এর জন্য এর পরের অংশটুকু আমি এখানে সলভ করব, তোমরা কিন্তু বুঝে নিও, এর পরের অংশ আমি এখানে সলভ করব, কারণ কোশ্চেনটা কিন্তু এখনো সমাধান করা হয়নি, মানে শেষ হয়নি আর কি। এখানে এ আর বি এর পার্থক্যকে এস ধরতে বলছে, এস মানে কি, এই যে অ্যানসারটা সেই অ্যানসারটাকে এস ধরতে বলছে। তাহলে এটা 15 পরিবর্তে আমরা এস লিখি, তাহলে এস এর মান কত হবে, 0 0 0 0 1 1 1 1। আচ্ছা, এখন বলতে পারো যে ভাইয়া এখানে 1 লিখলেন না কেন, 1 হলো ক্যারি বিট, এটা লিখলেও চলে না লিখলেও চলে, মানে এটা বাদ দেওয়া হয় আর কি, এটা লেখার দরকার নাই আর কি, ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলাম। এখানে সি এর মান কত বলছে, সি এর মান বলছে যে তোমার এ 25.6C, এটা কত আছে, হেক্সাতে আছে। যেহেতু এস আর সি এর মানকে বাইনারিতে বের করতে বলছে, তাহলে এটা আমার বাইনারি বের করে নিতে হবে। তাহলে এটা যদি আমরা বাইনারি বের করে নেই, তোমাদের মনে আছে আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে যে এখানে যদি 16 আর 2 থাকে, তাহলে এটা আমি এখানে কোড ইউজ করব, কি কোড, 8421, এই কোডটা ইউজ করব। তাহলে এখানে এরকম করে আমরা কি করব, এর চিহ্ন দিয়ে নিব, এর মান কত 10, আমরা কারণ জানি হেক্সাডেসিমেলে এর মান কত হয় 10, 10 হইতে গেলে কোনটা লাগবে, যেটা লাগবে তার নিচে 1 দিব, যেহেতু 8 লাগবে 8 এর নিচে 1, 2 লাগবে 2 এর নিচে 1, আর যেগুলো লাগবে না তার নিচে কি করব, 0 দিব, যেহেতু 4 লাগে না 4 এর নিচে কি 0, 1 এর নিচে 0, তাহলে এটা যদি বসাই তাহলে কত হয় 1010। আচ্ছা, যদি 2 এর মান বের করি, 2 এর মান বের করতে গেলে কোনটা লাগে, শুধু এইটা লাগে, তাহলে এই 2 এর নিচে 1 হবে আর বাকি সবগুলো কি হবে, 0 হবে। তাহলে যদি দেই 0 0 1 0, আর 5 এর মান যদি আমরা বের করি তাহলে কত হয় 0 1 0 1, তাহলে 0 1 0 1। আচ্ছা, তারপর আমরা কি করব, এখানে পয়েন্ট দিয়ে নিলাম, কার মান বের করব, 6 এর মান বের করব। 6 এর মান যদি আমরা বের করি তাহলে কত হবে 0 1 1 0, তাহলে 0 1 1 0। এখন এখানে কত, সি এর মান,
সি মানে কি 12 আমরা হেক্সাডেসিমালে জানি, তাহলে 12 মান বের করতে গেলে কি লাগবে, 8 আর 4 লাগবে, কারণ 8 আর 4 যোগ করলে কত হয় 12 হয়, যেগুলো লাগবে তার নিচে 1 দিব, তাহলে 8 আর 4 আর যেগুলো লাগবে তার নিচে 0, তাহলে কি 1 1 0 0। তাহলে সি এর মানও বাইনারিতে বের হয়ে গেল। যেহেতু প্রশ্নের মধ্যে এস আর সি এর যোগফল বাইনারিতে বের করতে বসে, তাহলে তুমি ইচ্ছা করলে সি এর মানটা আগে লিখতে পারো বা এস এর মানটা আগে লিখতে পারো। যেহেতু মানে সি এর মান অনেকগুলো বের হয়েছে, আমি সি এর মান আগে লিখে নিলাম। তারপর এস এর মান, যদি আমরা এস এর মান এখানে বসাই, এখন এখানে একটা কোশ্চেন, মানে অনেকে করে যে ভাইয়া এটার পরে তো পয়েন্ট নাই, তাহলে কিভাবে লিখবো? যদি পয়েন্ট না থাকে, পয়েন্টের আগে আমরা পিছন দিক থেকে লিখবো, আর যদি পয়েন্টের পরে সংখ্যা থাকে, পয়েন্টের পরের সংখ্যাটা সামনের দিক থেকে লিখবো। তাহলে এটা যদি আমরা লিখি, যেহেতু পয়েন্ট নাই, তাহলে এখানে কত আছে? এস এর মান 1 1 1 1 0 0 0 0। বাকিগুলো কি করব? বাকিগুলো তুমি ইচ্ছা করলে 0 দিতে পারো, নাও দিতে পারো। আমি 0 দিয়ে নেই, তাহলে 0 0 0 0। আর পয়েন্টের পরে তুমি ইচ্ছা করলে এগুলা 0 দিতে পারো বা এমনিও রাখতে পারো আর কি, 0 না দিলে বেটার হয় আর কি, ঠিক আছে? তাহলে এখানে এইটা যদি আমরা যোগ করি, তাহলে এখানে যদি যোগ করি, এখানে পিছন দিক থেকে যোগ করি, 0 0 1 1 0 1 1 0, এখানে পয়েন্ট দিয়ে নিব। এখন এই যোগটার আমি আরেকটা সহজ নিয়ম দেখাচ্ছি, যে তোমরা 1 1 যোগ করলে 10 মনে রাখবা। কত মনে রাখবা? 10। আর 3টা 1 যোগ করলে মনে রাখবা 11। 1 1 যোগ করলে কত হবে? 10 হবে। তাহলে এই 1 আর 1 যোগ করলে কত হয়? 10। 10 এ আমরা কত বসাবো? 0 বসাবো, কারণ 10 এ আমরা 0 বসাই, হাতের 1 পরের সংখ্যার সাথে আমরা যোগ করব। আবার 1 1 যোগ করলে কত হয়? 10। 10 এর কত? 0। এখানে 1 চলে আসলো। এটাকে বলছি 3টা 1 যোগ করলে কত হবে? 11 হবে। তাহলে 3টা 1 যোগ করলে কত? 11। 11 1, হাতের এখানে 1 চলে আসলো। আবার 2টাকে যোগ করলে কত হয়? 10। 10 এর 0, হাতের এখানে 1 চলে আসলো। তাহলে এখানে কত হয়? 1 1 0 0 0 1 0 1। দেখো, তাহলে অ্যান্সার বের হয়ে গেল।